নমস্কার বন্ধুরা, শীতকালে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই। একে আবহাওয়া বা পরিবেশটাও যেমন সুন্দর থাকে, তেমনি ছেলেপুলেদের পরীক্ষাও হয়ে যায়, মাথায় সেই চাপটাও থাকে না। তো আজকে আমি আপনাদের সায়েন্স সিটি ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো। আপনি যদি সায়েন্স সিটি আসতে চান, এই ভিডিওটিতে অনেক আপনার কাজে লাগবে। কিভাবে আসতে হয়, টিকিট মূল্য কত, কোন টিকিটের কত মূল্য, কি কি দেখার জিনিস আছে, কোনটার পর কোনটা দেখবেন, কি কি সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু থাকছে এই একটি মাত্র ভিডিওটিতে। সুতরাং স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। পার্ক সার্কাস রেল স্টেশন থেকে যে কোনো বাসে উঠলেই পুরো নামিয়ে দেবে একদম সায়েন্স সিটির সামনে। একদমই হাঁটতে হবে না, সময় লাগবে মিনিট 12, আর বাস ভাড়া মাত্র 10 টাকা। দেখুন পরিবেশটাই কি সুন্দর, সকাল সকাল এসে গেছি। যদি সায়েন্স সিটি পুরো কভার করতে পারে, পাশে হচ্ছে ট্রেড ফেয়ারে মেলা চলছে, সেখানেও আমরা ঢুকতে পারবো। তো চলুন প্রথমেই চলে যাই আমরা টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টারের দিকে যেতে যেটাই প্রথমে চোখে পড়লো, দেখুন একটি কলটার সাথে কিন্তু নিচের কোনো লিঙ্ক নেই, তাও জল পড়ছে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই বলতে পারবেন। তারপরও অনেক মজার মজার এই রকম জিনিস দেখতে পারবেন, এগুলো কিছুটা সায়েন্টিফিক। তো আমরা টিকিট কাউন্টারের দিকে চলে যাই। কোন টিকিটের কত মূল্য অবশ্যই আপনাদের জানাবো। কলটা আপনাদের আবারও দেখালাম, ভালো করে দেখুন আপনারা কিছু বুঝতে পারছেন কি না, কীভাবে জলটা পড়ছে। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টিকিট কাউন্টারের কাছে দেখুন প্রবেশ মূল্য কিন্তু 65 টাকা। যদি আপনি কিছু না দেখতে চান, প্রবেশ মূল্য 65 টাকা। স্পেস থিয়েটার 3Dর জন্য 100 টাকা, ত্রিমাত্রিক 30 টাকা, রোড ট্রেন, রোপওয়ে, টাইম মেশিনের জন্য 40 টাকা। সমস্ত ডিটেলসে আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। তবে সবগুলো যদি কম্বো কাটেন সেখানে কিন্তু আপনি বিশেষ কিছু ছাড় পাবেন। 300 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে, তবে সেখানে কিন্তু রোপওয়ে বা টয় ট্রেনটা পাবেন না, বাকি সব কিছু পাবেন। আর বলা বাহুল্য, যদি 25 জনের বেশি আসে কিংবা স্কুল স্টুডেন্ট আছে, তাদের জন্য অবশ্যই বেশ কিছুটা ছাড় আছে। টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি। দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, সমস্ত রকমের খাবার পাওয়া যায়। তবে হ্যাঁ, খাবারের দাম কিন্তু একটুই বেশি। যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, এখানে খাবার কিন্তু বসে খাবার বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে। পরিবেশটাই কি সুন্দর দেখুন, এই জায়গাটা দেখলে আমার সেই চা বাগানের কথা মনে পড়ে যায়। তো দেখুন এখানে আছে রোপওয়ে, বা রোপওয়ে কিন্তু আমরা উঠবো না। আপনারাও চেষ্টা করবেন প্রথমে না উঠতে, শেষে কিন্তু রোপওয়ে উঠলে এটি কিন্তু একেবারে আপনাকে হাঁটতে হবে না, একদম বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দেবে। আবারও বলছি, এটি দেখলে কিন্তু আমার চা বাগানের কথায় বারে বারে মনে পড়ে যায়। ফটো তুলে নিলাম বেশ কয়েকটি। দেখুন একদম ভিতরে ঢুকে পড়েছি। প্রথমেই সমস্ত টিকিটে কিন্তু সময় দেওয়া থাকে। তো প্রথমেই আমরা চলে যাব টাইম মেশিনের কাছে। সবাইকে এরকম একটি সানগ্লাস দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সানগ্লাসগুলো পরে দেখবেন, তাহলে চোখের ক্ষতিও হবে না। টাইম মেশিনে বিশেষত্ব এর মধ্যে ঢুকে পড়ার পরেই মনে হবে যেন অন্য জগতে চলে গেছি। তো যা কিছু দেখবো সব কিছুই মনে হবে যেন আমি যাচ্ছি এর মধ্যে। দেখুন আমি অল্প অল্প কিছু কিছু ক্লিপ নিয়েছি, ছবি নিয়েছি। দেখুন মনে হবে যেন আমিই যাচ্ছি, আমি হেলছি দুলছি। তো দেখুন এরপরে সিনগুলো কত সুন্দর হবে। পুরোটা হয়তো আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না, ভিডিওটা লং হয়ে যাবে এবং ভিডিও করাটাও ঠিক এখানে নয়। তো দেখুন তাও আপনাদের ছোট ছোট করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই রকম সায়েন্টিফিক জিনিস অনেক পাবেন, তাই স্টুডেন্টদের বা বাচ্চাদের নিয়ে দেরি না করে দ্রুত চলে আসুন সায়েন্স সিটিতে। তারপরে আমরা চলে যাব স্পেস থিয়েটার 3D, প্রবেশ মূল্য 100 টাকা। সায়েন্স সিটিতে আমরা যত কিছু দেখেছি সব থেকে বেশি ভালো লেগেছে এটি আমার। তো বিশাল লম্বা লাইন পড়েছে। যদি ডিসেম্বর জানুয়ারিতে রবিবার দেখে চেষ্টা করবেন না আসতে, কারণ আমরা যে 250-300 লাইন টেনে অনেক সময় চলে যাচ্ছে, পরবর্তীকালে এলে কিন্তু এটি হবে না। তো দেখুন ধীরে ধীরে আমরা প্রবেশ করেছি। বেশ বড় সিনেমা হলের মতোই প্রথমে মনে হচ্ছিল। তো আপনাদের অনুরোধ করব অবশ্যই শীতের বেশ কিছু পোশাক নিয়ে চলে আসবেন, কারণ এখানে বৈজ্ঞানিক কিছু যন্ত্রপাতি আছে। ফুল ফর্মে এসি চলছিল, ঠান্ডা লাগবে। তো এখানে ফোন অ্যালাউ একেবারেই নয়। আমি কিছুটা ওদের জিজ্ঞাসা করে কিছুটা আমি ফোন ভিডিও করেছিলাম, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো সমস্তটাই দেখুন খুব সুন্দর। जल्द ही वे उतरा हमारी तरफ और अनंत आकाश की ओर देखने लगे। वो दिन जल्द आ गया जब अमेरिका और रूस के अंतरिक्ष यात्री अंतरिक्ष में पैदल चलने लगे। वो यादें भी बहुत पुरानी नहीं है। मेरे साथ मेरिनर 2 यान अपनी यात्रा पर निकला और पृथ्वी को पीछे छोड़ते हुए जा पहुंचा। हमारा कनेक्शन कभी कभी टूट जाता है। तस्वीरें भेजी जिसका नाम देवताओं के गुरु के लाल सड़क पर धर्मों की चढ़ाई बड़ी मानवीय बातें छुटे। यहाँ बाहर धरती बाहर से नीचे जो निष्पान था वो सैकड़ों
আমার তো বেশ ভালো লেগেছিল, মনে হয়েছিল যেন মহাকাশে আছি, সব কিছু খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। দেখুন কতটা ভিড় হয়েছিল, একদম সিনেমা হলের মতো। আবারও বলবো, এখানে অবশ্যই শীতের পোশাক নিয়ে আসতে হবে। এরই ওপরতলায় চলে যাবেন, সেখানে দেখতে পাবেন বিভিন্ন রকম মিরর, আয়না, ডবল বিভিন্ন রকমের আছে, বড় লম্বা মোটা করা যাবে। তারপরে একদম লেফটে চলে গেলাম, ঠিক দ্বিতীয় বিল্ডিংয়ের একদম 5 তলায়। তারপরে ঘুরে ঘুরে এখানে নামতে হবে। এখানে বিভিন্ন রকম মাছ এবং সাইন্টিফিক বিভিন্ন রকম জিনিসপত্র আছে, এটি আপনারা দেখে নিতে পারেন, এর জন্য কোনো টিকিট মূল্য লাগে না। তো অনেকটাই বেলা হয়েছে, বেশ খিদে পেয়ে গেছে। বাইরে বেরিয়ে বাড়ি থেকে যে সমস্ত টিফিন নিয়ে গিয়েছিলাম, একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম, একটু পিকনিক ভাবও হয়ে গেল। তো চলুন তারপরে আমরা যেখানে যাব, ইভলিউশন অফ লাইফ। প্রবেশ মূল্য 45 টাকা। এখানে মানুষের বিভিন্ন বিবর্তন, কিভাবে বন মানুষ থেকে পুরোপুরি মানুষে পরিণত হলো, কিভাবে চাকা তৈরি হলো, তার পোশাক বানাতে শিখলো, সমস্ত কিছুই আছে। এখানে ফোন একেবারেই অ্যালাউ করছিল না, ওদের রিকোয়েস্ট করার পরেও অ্যালাউ করছিল না। বেরোনোর পথে এরকম কয়েকটি ছবি তুলে নিলাম। তারপরে যেখানে গেলে ডার্ক রাইড, এটি ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছিল, আমাদের অনেক লাইন টানতে সময় লেগেছে। তো আমার একটি বন্ধু লাইন দিয়েছিল, সেখানে আমাদের কিছুটা সাশ্রয় হয়েছে। তো দেখুন, এখানে একটি গাড়িতে 10-12 জন করে উঠতে হবে। এইটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো। বাচ্চারা এটি দেখে কিন্তু খুব খুশি হবে। এর মধ্যে বিভিন্ন রকম হাতি, গরিলা, বিভিন্ন রকম ডাইনোসর সব কিছুই হবে, দেখতে পাবেন। সবচেয়ে মজার বিষয়, ভিতরের রুমটা কিন্তু একেবারেই পুরোপুরি অন্ধকার। আপনি যে জায়গাতে যাবেন সেখানটাতেই কিন্তু আলো জ্বলে উঠবে। তবে বাচ্চারা ভয়ও পেতে পারেন, তবে মজারও বেশ কিন্তু। এখানেও ঠিক একটি কথা বলে বারে বারে আপনাদের সতর্ক করব, বাচ্চাদের আনলে কিন্তু অবশ্যই শীতে সেই মতো পোশাক নিয়ে আসতে হবে, কারণ ভিতরে এসি চলছিল। এসি চলার কারণ অনেকগুলোই, কারণ বিভিন্ন রকম যন্ত্রপাতি চলছিল। এসি না চালালে কিন্তু ঠিক হতো না, যন্ত্রপাতিগুলো ঠিক চলবে না। তাই দেখুন, এরপরে ধীরে ধীরে আমরা চলে যাব হাতি, গন্ডার, বন মানুষ ইত্যাদির দিকে। এখানে ছবি তুলতে কোনো মানা ছিল না, তাই এখানে ছবিটা একটু বেশি করেই তুলতে পেরেছি। বাদবাকি জায়গায় কিন্তু ছবি অ্যালাউ করছিল না। তো দেখুন, খুব ভালো লাগবে। যদি আপনারা চান, অবশ্যই সায়েন্স সিটি এই ডিসেম্বর জানুয়ারির দিকে ঘুরে যান। আর যেহেতু ডিসেম্বর ছুটির দিকে আমরা এসেছি, আর বেশি কিছু কভার করতে পারলাম না, ট্রেড ফেয়ারে মেলায়ও যেতে পারলাম না। তো আপনারা ছুটির দিন দেখে অবশ্যই আসুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয়ে থাকে এবং যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।